মেয়েদের চিরকালে মেয়েদের আমি সবসময় বিলিভ করি যে তাদের ঝগড়া করার ডেফিনেটলি কোনো কারণ লাগে না। সেই ভুলটা খুঁচিয়ে প্রত্যেকবার 10 বছর পর, 5 বছর পর, 6 বছর পর মনে করানো হয়, তাহলে সেই সময় সেই ভুলটাকে নিয়ে সংশোধন করার কি বা মানে? প্রাক্তন প্রেমিকার এরকম ছিল, নিজে কি খাবে সেটাই আগে ঠিক গুছিয়ে নিত, আমি কি খাবো সেটা না ভাবে। তাই আজকে তারা প্রাক্তন, তারা নেই। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। মহিলারা মুখে বলে কিছু না, কিন্তু আসলে এটার মানে অনেক কিছু। অবশ্যই তুমি believe করো তো? বিলিভ করি, Because আমি অনেকবার নিজেও ভুক্তভোগী হয়েছি যে ওদের বেসিক্যালি মনে এক মুখে আর এক, বেসিক্যালি। পরেরটা আমার ভীষণ একটা পছন্দের, এক যুগ আগেকার ঝগড়া যার ডিটেলস আজও মনে আছে। মানে কেমন মনে আছে, লাইক তারিখ, সময় সহ এভরিথিং। অনেক এরকম ভুল হয়তো আমার হয়েছে যেটা সেই সময় সর্ট আউট হয়ে গেছিল, কিন্তু যদি সেই ভুলটা খুঁচিয়ে প্রত্যেকবার 10 বছর পর, 5 বছর পর, 6 বছর পর মনে করানো হয়, তাহলে সেই সময় সেই ভুলটাকে নিয়ে সংশোধন করার কি বা মানে? তো আবার যদি খুঁচিয়ে ঘাটাকে আবার বাড়ানোই হয়, তাহলে সেই সময় কেন ক্ষমা করে দেওয়া হয়েছিল? না, এটা তো কেউ বলেনি যে ক্ষমা করে দেওয়া হয়েছিল, এটা একটু বারবার করে মনে করিয়ে দেওয়া যে তুমি কিন্তু ভুল ছিলে। তার ঝগড়া করার খুব একটা কারণ লাগে না, এটা আমি একদমই বিলিভ করি না। ঝগড়ার কারণই যখন সামনে, তখন ঝগড়া করার কারণ কেন লাগে না, এটা আমি বিলিভ করি না। তুমি কিছু বলতে চাও? না, অবশ্যই মেয়েদের আমি সবসময় বিলিভ করি যে তাদের ঝগড়া করার ডেফিনেটলি কোনো কারণ লাগে না। যে কোনো ছোট্ট একটা কারণ থেকেই তারা একটা, যেমন অনেক সময় হয় না যে আমাদের ছোটবেলায় পড়াতো একটা শব্দ দিয়ে দিল এবার রচনা লেখো, তো আমার মনে হয় সেটা সব থেকে ভালো মেয়েরা পারতো, এবং আমাদের স্কুলে কলেজেও মেয়েরাই সব থেকে ভালো সেই রচনাগুলো লিখতো, কারণ মেয়েদের তিলকে তাল করা স্বভাব। তো একটা ছোট্ট শব্দ দিত, সেটা নিয়ে রচনা হতো। আমি হয়তো 3 লাইন লিখতে পারতাম না, প্রত্যেকটা আমাদের স্কুল কলেজে মেয়েরা দেখতাম ওটা নিয়ে 4 পাতা লিখতো। যেটা মেয়েদের নেচারের মধ্যেই পড়ে। তার জন্য একটু ভালো করে পড়াশোনা করতে হয়, একই ক্লাসে 2 বা 3 বার থাকলে হয় না। নেক্সট, কি খাবে জিজ্ঞেস করবে, বাট সব অপশন বাতিল করে শেষে নিজের ফেভারিটটাই খাবে। এটা তোমার ক্ষেত্রে বললে অন্যায় হবে, কারণ তুমি সবসময় আমি কি খাবো সেটাই মাথায় বেশি থাকে রাদার দেন নিজে কি খাবে সেটার ওপর। তো তোমার ক্ষেত্রে চাপ, কিন্তু আমার সত্যি কথা। প্রাক্তন প্রেমিকার এরকম ছিল, নিজে কি খাবে সেটাই আগে ঠিক গুছিয়ে নিত, আমি কি খাবো সেটা না ভাবে। তাই আজকে তারা প্রাক্তন, তারা নেই। নারী চরিত্র নাকি জটিল, নারী চরিত্র বেজায় জটিল, তোমার সত্যি মনে হয়? এর উত্তর আমার কাছেও নেই, কিন্তু নারী চরিত্র বেজায় জটিল। আমার মনে হয় এই দর্শক বন্ধুরা যারা দেখছে, তারা এই সেগমেন্টটা যখন বেরোবে তখন কমেন্ট সেকশনে আমিও দেখবো, আমি পড়বো কমেন্ট সেকশন, এবং আমি দেখবো যে কারা আমার কথায় সায় দিচ্ছে। আমার মনে হয় সেই ভোটে আমি জিতবো। তাহলে আমিও বলে রাখি যে আমার মেয়েরা যারা তোমরা এখন এখানে দেখছো, নারীরা, তারাও আমাকে একটু ভোটিং এ জিতিয়ে দিও প্লিজ, কারণ আমিও মনে করি যে নারী চরিত্র কখনো জটিল হতে পারে না। পুরুষরা জটিল বলেই নারীরা একটু বেশি জটিল হয়ে ওঠে।